বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্যাটার্ন ওয়াইজ বাজারের মধ্যে যে মুভমেন্ট গুলো আসছে সেই অনুযায়ী নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে ফার্স্ট লেভেল কিন্তু কালকের দিনে হিট হয়ে গেছিল, সেকেন্ড লেভেলটা বাকি ছিল। এইটা কিন্তু আজকের দিনে হিট করেছে এক্স্যাক্ট 24,480 পর্যন্তই কিন্তু বাজার গেছে। তারপর ওখান থেকে তলার দিকের জন্য ঘুরতে শুরু করেছে বাজার। সেটাই বলেছিলাম যে যদি দেখা যায় যে ফার্স্ট লেভেল থেকেই হচ্ছে, সেখানেও কিন্তু লুপ তৈরি করবে এবং তারপর ওখান থেকে কিন্তু তলার দিকে আমরা মুভমেন্ট দেখবো। ব্যাংক নিফটির ক্ষেত্রে কি ছিল যে ফার্স্ট টার্গেটটাই কিন্তু অ্যাচিভ করে নি কালকে পর্যন্ত। আর যদি দেখেন তাহলে সেই লেভেলটা ছিল হচ্ছে ফার্স্ট লেভেল হচ্ছে, সেটা হচ্ছে 56,880 এই জায়গাটার কাছাকাছি। তারপরের যে লেভেলটা দাঁড়াচ্ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে 57,100 কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট আপনারা পেতে পারেন। তারপর কিন্তু বাজার এখান থেকে তলার দিকের জন্য ঘুরবে। এটা কিন্তু আজকের দিনেও আপনারা দেখতে পাচ্ছেন চার্টের মাধ্যমে যে ঘুরতে কিন্তু শুরু করেছে। হ্যাঁ, যদি এবার বলেন যে এখানে মুভমেন্ট কিরকম ছিল, হ্যাঁ ছোট মুভমেন্ট হয়েছে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়েছে, ট্রিকি নয়েজ ছিল, তার মধ্যেও ট্রেডেবল মুভ তো ছিলই। কালকের দিনে যদি দেখেন নিফটির ক্ষেত্রে কিন্তু ভালো মুভমেন্ট হবার কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে। কিরকম সিচুয়েশন হতে পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, ছোটখাটো গ্যাপ আপ খুলেছে উপরের দিকে 24,440 এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক এই সুইং হাইটার উপর কন্টিনিউ যদি সাস্টেন না করে, সেক্ষেত্রে যদি গ্যাপ আপও খোলে বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করতে। এবার যদি দেখি যে গ্যাপ ডাউন খুলেছে এই সুইংটার তলায়, যেটা হচ্ছে 24,285, এটার তলায় ধরুন গ্যাপ ডাউন হলো, হওয়ার পর দেখলেন যে এখান থেকে একটা বাউন্স নিল, বাউন্স নেবার পর আবার এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেই ক্ষেত্রেও কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এটা হচ্ছে টেকনিক্যালি মুভ। এবার এই মুভটা কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে, ফার্স্ট তো আপনাকে দেখতে হবে যে এই মুহূর্তে প্যাটার্ন ওয়াইজ যে ফেস চলছে তার টার্গেট হতে পারে এই পয়েন্টটা, যেটা হচ্ছে 24,040 থেকে 220। এই পয়েন্টটার কাছাকাছি এসে থামবে এরকম কোনো কিন্তু সূচনা নেই। নর্মালি এই যে 24,280-85 এইটা যদি ব্রেক করে দেয়, তাহলে তলার দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মিনিমাম দেখা যেতে পারে কালকের দিনে। কারণ কালকের দিনে একটু বড় মুভমেন্ট হওয়ার কিন্তু চান্সেস আছে এবং নিফটির এক্সপায়ারিও আছে। সেক্ষেত্রে 24,100, 24,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য নেমে আসতে পারে। এবার যদি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারকে দেখি, তাহলে সেখানে কিন্তু প্যাটার্ন তৈরি হবার যে সেকেন্ড ফেজ, সেইটা কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে। সেখানে যেমন আজকের দিনে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যে প্যাটার্নটা তৈরি হচ্ছিল, সেটা কমপ্লিট হওয়ার পর র্যালি ফেজের মধ্যে আছে এবং আওয়ারলি চার্টের মধ্যে যদি দেখেন তাহলে সেকেন্ড ফেজটা তৈরি করার দিকে আছে। এবার এখানে আরো একটা জিনিস জিও পলিটিক্স অনুযায়ী আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কালকে 21 তারিখ, আপনারা জানেন 2 সপ্তাহ আগে মোটামুটি সিজফায়ার হয়েছিল, অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমেরিকা আর ইরানের মধ্যে। তার মধ্যে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, প্রতিনিয়ত এখনো ঘটছে, কিন্তু সিজফায়ার এই যে শেষ হচ্ছে তার আগে একটা টক সেকেন্ড টাইম একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। সেই মিটিংটা কিন্তু আজকের দিনে আমেরিকা এবং ইসরায়েলের আমেরিকা এবং ইরানের মধ্যে হতে চলেছে। কোথায় হচ্ছে? পাকিস্তানের মধ্যে হতে চলেছে। তার ঠিক 2 ঘন্টা আগে যদি ইরানের বয়ান দেখেন, ওখানকার বিদেশ মন্ত্রী কিন্তু বলছে যে এই টক্সের কোনো মানেই হয় না। এর মধ্যে অনেক কিছু ডেভেলপমেন্ট আরো ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে একটা ইরানিয়ান শিপ ওই হরমুজ প্রণালী থেকে বেরোতে যাচ্ছিল এবং চায়নার দিকে এন্ট্রি করার চেষ্টা করছিল। আমেরিকার যারা নেভি আছে তারা কিন্তু ওটাকে ক্যাপচার করেছে। এদিকে যদি দেখেন যে ইন্ডিয়ার দুটো শিপ দিন আগে হরমুজ প্রণালী পার করতে যাচ্ছিল, সেখানে কিন্তু ইরানের যারা আইআরজিসি সোলজার আছেন তারা গুলি করে কিন্তু শিপটাকে আটকেছে এবং হরমুজ প্রণালীর ভেতরে আবারও এন্ট্রি করতে বাধ্য করেছে। তো এইসব সিচুয়েশন গুলো চলছে, ছোটখাটো ঘটনা কিন্তু চলছে। আরো বেশ কিছু ঘটনা হয়তো আমাদের জানা নেই বা মিডিয়ার মধ্যে আসছে না। এর মধ্যে যদি আরো একটা ডেভেলপমেন্ট দেখেন, ইউক্রেন অলরেডি কিন্তু রাশিয়ার বেশ কিছু তেল অয়েলের ভান্ডার বলুন যেখানে সুরক্ষিত থাকে, বা শোধনাগার বলুন, এরকম 4-5টা শোধনাগারে কিন্তু হামলা একসঙ্গে চালিয়েছে।
এর ইম্প্যাক্ট বাজারের মধ্যে আস্তে আস্তে করে পড়তে শুরু করবে। কিন্তু এটাও দেখতে হবে যে এই সিচুয়েশনে কি স্টক যেটা চলার কথা সেটা সাকসেসফুল হচ্ছে কিনা। মোটামুটি ভাবে যদি দেখেন এই মুহূর্তে কিন্তু লেবাননের মধ্যে যে আমেরিকান সৈন্যরা ছিল তারা কিন্তু ভায়া সিরিয়া এইটা কিন্তু অলরেডি বর্ডারের কাছে, ইরানের বর্ডারের কাছাকাছি আসার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং রওনা দিয়েও দিয়েছে। তো একটা বড় কিছু ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতেই পারে। আবারও মার্কেটকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতেই পারেন। সেখানে প্যাটার্ন আর কাজ করবে না, এখানে তো প্যাটার্ন অলরেডি হয়েছে, সেই অনুযায়ী বা প্যাটার্নের মুভ হয়েছিল, সেই জন্য গতকালকে 5 দিন ব্রেক নেওয়ার পর যখন ভিডিও বানাচ্ছি দেখছি যে আলটিমেট প্যাটার্নে একটা রূপ নিচ্ছে। তো সেই জন্যই টার্গেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেই টার্গেট অনুযায়ী আজকের দিনে দেখতে পেয়েছি এবং তারপর তলার দিকের জন্য মুভমেন্টও দেখেছি। প্যাটার্ন ওয়াইজ এই মুহূর্তে কাজ করছে, কিন্তু যখন সেন্টিমেন্ট বেস সিচুয়েশন তৈরি হয়ে যাবে তখন আর এইগুলো হয়তো কাজ করবে না, তখন কিন্তু ফ্রি ফল আপনারা কিন্তু আবারও দেখতে পারেন। তো এই সিচুয়েশন বাজারের মধ্যে হয়ে আছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। এই সব জায়গা থেকে কিন্তু তলার দিকের জন্য বাজার মুভ হতেই পারে, গ্যাপ ডাউনের জন্য হতেই পারে। যদি গ্যাপ আপ হয়ও, যদি দেখা যায় যে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ছোটখাটো গ্যাপ আপ হলো কিন্তু 56,763 ব্রেক করতে পারলো না, বা ব্রেক করলো কন্টিনিউ সাসপেন্ড করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করতে আবারও শুরু করে দেবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন হয়েছে 56,400 তলায়, ঠিক এই জায়গাটা 56,363-400 তলায় গ্যাপ ডাউন হয়েছে, হওয়ার পর দেখলেন যে একটা বাউন্স পেয়েছে, তাহলেও কিন্তু মনে রাখবেন যে এখান থেকে যদি দেখি যে কন্টিনিউ সাস্টেন যদি না করতে পারে 56,360-65 উপরে, তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পর আবারও কিন্তু সেলিং প্রেসার চলে আসবে এবং সেই প্রেসারটা কত দূর পর্যন্ত আসতে পারে এটা হচ্ছে একটা পয়েন্ট, যে পর্যন্ত আসা যেতে পারে। কিন্তু এইটা গ্যাপ ডাউনের সঙ্গে যদি বলে তাহলে এইটার কোনো ভ্যালু থাকবে না, যেটা হচ্ছে 56,300। সুতরাং এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু তলার দিকে আপনারা এই জায়গাটা যেটা হচ্ছে 55,850 থেকে তলার দিকে আরো কিন্তু বেশ কিছু পয়েন্ট এবং ইন্ট্রাডে সুইং লো হিসাবে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা পর্যন্ত মেকআপ দিতে পারে, যেটা হচ্ছে 55,529-30 এই জায়গাটা। এবং এই লেভেলটাও যে কালকের দিনে গিয়ে থামবে তার কোনো নিশ্চয়তা নেই। তার জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়াল সিচুয়েশন কি বাজারে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হবে। আশা করি বুঝতে পারলেন যে সিচুয়েশন অনুযায়ী আপনাকে ট্রেডিং সেটআপ করতে জানতে হবে এবং যেখানে যুদ্ধ পরিস্থিতি চলছে সেন্টিমেন্ট খুব একটা বেশি নেই, সেখানে প্যাটার্ন কিন্তু বাজারের মধ্যে কাজ করবে। সেটা গতকালকেও যখন ভিডিও বানিয়েছিলাম তখন জানতাম না যে বাজার যদি ছোটখাটো গ্যাপ ডাউনও করলে আপনার সাথে শেয়ার করেইছিলাম যে এই লেভেলটাকে যদি ব্রেক না করে আলটিমেট এখান থেকে আপসাইডের দিকের জন্য move করতেই পারে, এবং যেটা যদি করে তাহলে সেটার ফার্স্ট তো কালকের দিনেই এই জায়গাটার কাছাকাছি ছিল যে পয়েন্ট, এই জায়গাটা মিট করে দিয়েছে অলরেডি। এবার তলার দিকে দেখতেই পেয়েছেন যে বাজার খোলার পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে ছোটখাটো, তারপর আবারও উপরের দিকে দিল মুভমেন্ট যখন হতে শুরু করেছে তখন এই লেভেলটা কিন্তু টার্গেট হয়েছিল, আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেইছিলাম। তো এই জায়গাটা যখন টার্গেট হয় তারপর যখন আবারও বাজার তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করছে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে বা সিচুয়েশন অনুযায়ী মুভমেন্ট হবার জায়গা আছে কিনা, সেই অনুযায়ী ট্রেডিং সেটআপগুলো কিন্তু সাজাতে হবে। এখনো পর্যন্ত প্যাটার্ন ওয়াইজ কাজ করছে, আগামী দিন মানে হচ্ছে কালকে এক্সপায়ারির দিনও হয়তো আপনারা প্যাটার্ন ওয়াইজ বাজারের মধ্যে কাজ দেখবেন। তারপরে কোনো গ্যারেন্টি নেই এই মুভটা কন্টিনিউ তলার দিকের জন্য ফ্রি ফল হিসাবেও হতে পারে যদি যুদ্ধ শুরু হয়ে যায়। আর যদি প্যাটার্ন ওয়াইজ বলেন তাহলে কালকে কিন্তু নেগেটিভ থাকার চান্স কিন্তু বেশি। এবার যদি মর্নিং এর দিকেই দেখা যায় গ্যাপ ডাউনে খুলেছে এবং খুব শার্প মুভমেন্ট হয়েছে তলার দিকের জন্য এবং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন এমন তৈরি করছে যার মুভমেন্টটা উপরের দিকের জন্য দেখাচ্ছে, তাহলে ইন্ট্রাডে বেসিসে তৈরি হবে। এবং ততক্ষণে যদি আবার দেখা যায় যে বাজারের মধ্যে সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে গেছে বা বড় কোনো অ্যাটাক তৈরি হয়েছে, তাহলে কিন্তু সেখানে সেন্টিমেন্ট বেস ট্রেড হবে, বড় সড়ো গ্যাপ ডাউন হবে, বা যদি সেটা মার্কেট আওয়ার্সের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে সেখানেও কিন্তু সেই ট্রেন্ডটা ফলো হবে, সেন্টিমেন্ট বেস ট্রেড কিন্তু তখন তৈরি হবে। তো এই সিচুয়েশনগুলো মিলিয়েই কিন্তু ট্রেডিং সেটআপ
সবকিছু আপনাকে দেখতে হবে। আর যেদিন বাজারের মধ্যে কোনো মুভমেন্ট পাবেন না সেদিন কিন্তু ট্রেড করার জায়গা থাকে না। এবং কালকের দিনে একটা চান্সেস আছে ভালো মতন এক্সপায়ারি মুভমেন্ট কিন্তু কালকের দিনে আপনারা নিফটির মধ্যে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।